ক্লাস 9 এর ফাইনাল এক্সাম ইংরেজিতে এর থেকে বাইরে একটাও প্রশ্ন আসবে না। এবং যদি এটা না হয় আমার কথা মতো ভিডিওতে ডিসলাইক করবে, রিপোর্ট করবে, আনফলো করবে। এতটা গ্যারান্টির সাথে বলতে পারছি এবং কনফিডেন্সের সাথে বলতে পারছি এর পেছনে আমার প্রচুর রিসার্চ হয়েছে। তো ইংরেজিতে আমাদের সিন থেকে 20, আনসিন থেকে 20, গ্রামার থেকে 20, রাইটিং থেকে 30। তো আমরা যদি এই সিনটাকে ডিভাইড করি দু ভাগে, স্টোরি থেকে দেবে 13 মতো, মানে 13 নম্বর মতো দেবে, আর কবিতা মানে পোয়েট্রি থেকে আসবে 7 নম্বর। আমরা যদি গ্রামারগুলোকে মেলাই না, কঠিন কঠিন গ্রামার, মূলত কঠিন, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এইগুলোকে মেলালেও 6 কি 7 নম্বর স্কুল থেকে পাওয়া যাবে। আর সেইখানে আমরা যদি কবিতাটা ভালো করে প্র্যাকটিস করে নিই তাহলে এই 7 নম্বর আমাদের ইজিলি হয়ে যায়। তোমাদের কবিতার মধ্যে টোটাল দুটো খুবই ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে দ্য নর্থ শিপ আর একটা হচ্ছে হান্টিং স্নেক। এবার আমি এটুকু বলতে পারছি না শিওর হয়ে যে তোমাদের স্কুলে কোনটা আসবে, এই কারণে এই দুটো থেকেই আমি আপনাদের সাজেশন দিয়ে দিচ্ছি, আনসার সহ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এর বাইরে একটাও আসবে না। এমন না যে আমি প্রচুর কোশ্চেন দিয়েছি, মাত্র 10 থেকে 15টা করে কোশ্চেন দিয়েছি। আর এইগুলো যদি একবার ভালো করে প্র্যাকটিস করে নাও, আর যদি প্র্যাকটিস করতে নাই পারো একবার মুখস্থ করে নেবে। মুখস্থ করাটা আমি বেটার বলি না, বাট যদি না হয় তখন মুখস্থ করবে। অ্যান্ড ট্রাস্ট মি, কবিতা থেকে আমাদের অনেকটা নাম্বার কাটে, অনেকেই বানিয়ে লিখতে পারে না। তো এই কারণে এই ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট হয়েছে। তো এইখানে এরকম দুটো কবিতা পেয়ে যাবে। দুটো কবিতায় দেখো লাল কালারে হাইলাইট করে দেওয়া আছে, যেগুলো কালো কালারের হাইলাইট করা আছে সেইগুলো ইম্পর্টেন্ট, বাট যদি আপনার টাইম না থাকে শুধুমাত্র লাল কালারে হাইলাইটগুলো করলেই হবে। তো চলো আপনাদের সামনে এবার এমসিকিউ আসছে, আমি এক একটা করে দেখাই। চলো হান্টিং স্নেকটা আমি প্রথমে দেখাচ্ছি। হান্টিং স্নেকের এই যে এমসিকিউ আমি দিয়ে দিলাম, এ কটা এমসিকিউ ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। কি কি আছে আমি একবার পড়ে শোনাই। দ্য পোয়েট ওয়াজ সানওয়ার্মড আন্ডার দ্য জেন্টেলেস্ট স্কাই অফ ড্যাশ আছে, এখানে আপনাদের উত্তর খুঁজতে হবে। আমি একটা বলে দিলাম, অটাম হবে এটার উত্তর। দ্য কালার অফ দ্য স্নেক ড্যাশ, স্নেকটার কালার কী ছিল? ব্ল্যাক ছিল। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, কীরকম ছিল? ফ্লিকারিং ছিল। দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক আ ডায়মন্ড হবে। এরকম করে সমস্ত কিছু আপনারা একবার দেখে নিন। যেগুলো কালো কালারের আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাট একটু কম ইম্পর্টেন্ট। যদি আপনি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তো আমি আপনাকে সাজেশন করব সমস্তগুলো করুন। অল্প কটাই আছে, বেশি নাই কিন্তু। আর আমরা বলো গ্রামার তো কত কষ্ট করে প্র্যাকটিস করি, কিন্তু সেইখানে থোড়ি কমন পাওয়া যায়? যায় না। কিন্তু এগুলো তো কমন পাওয়া যাবে। হ্যাঁ যাবে, কেননা প্রচুর রিসার্চ করেছি এর উপরে। এটা যদি কমপ্লিট হয়ে যায়, এবার আমি দেখাচ্ছি দ্য নর্থ শিপ থেকে। নর্থ শিপ থেকেও সেম আমি দিচ্ছি এই যে এমসিকিউ। চলো স্ক্রিনশট নিয়েছো বা লিখে নেবে ভিডিওটা পজ করে। এবার চলো আমি দেখাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরের যেগুলো কোয়েশ্চেনগুলো দেয়, এই যে সেই কোয়েশ্চেন। এই সাজেশনটা কোনো কাজেই দেবে না যদি এই আনসারগুলো আপনি ভালো করে লিখতে না পারেন। এবার এই আনসারগুলো কোথায় পাবেন আপনারা? আমি আপনাকে দেবো, বাট তার জন্য ছোট্ট একটু কাজ করতে হবে। আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আপনার উপকারে আসছে, তো ভিডিওটা লাইক করুন, অ্যাটলিস্ট 200 লাইক কমপ্লিট করুন। যদি 5000 ভিউজ কমপ্লিট হয়ে যায় ভিডিওটাতে, তাহলে আমি এই পিডিএফটা এই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। কোশ্চেন পেপার আমি আপলোড করে দিয়েছি, একবার দেখে নিন গিয়ে। সমস্তটা ফ্রিতে পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। আর এই আনসার পেপারটাও আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। ফ্রিতে আমি আপনাদের জন্য খাটতে রাজি আছি, বাট আপনাদেরও প্রুভ করতে হবে যে আপনারাও আমাকে হেল্প করতে চান। যেহেতু আমি আপনাকে হেল্প করছি ফ্রিতে, আপনারাও আমাকে ফ্রিতে হেল্প করুন। শুধুমাত্র ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এই কমেন্ট সেকশনের পাশে হাইপ বলে অপশান আছে, হাইপে ক্লিক করুন। ব্যাস এইটুকুই চাই, আর কিছু চাই না। চলো, যদি অন্য কোনো সাজেশনের দরকার হয়, যে সিনের গল্প থেকেও সাজেশন দাও, গ্রামার থেকেও সাজেশন দাও, রাইটিং থেকেও সাজেশন দাও, কমেন্ট করো। বাই।